রোগ বলে দিতে পারে হয়তো আপনার সুগার হয়েছে। শুধুমাত্র সুগার চেয়ে সুগার টেস্ট করেই ধরা পড়তে হবে তা কিন্তু নয়। আমরা সার্জেন এবং আমরা সার্জিক্যাল ডিজিজের নিয়ে কিছু কথা বলবো। কিছু কিছু সার্জিক্যাল ডিজিজ যদি হয় সেটা ইন্ডিকেট করে যে হয়তো আপনার সুগার বাড়ছে বা সুগারটা ফ্লাকচুয়েট করছে। ধরুন আপনার এমন কোনো একটা জায়গায় ফোড়া হলো, যে জায়গাতে ফোড়া হওয়ার কথা না, হঠাৎ করে ধরুন চোখের পাতার উপরে যদি ফোড়া হয়ে যায়, বা ধরুন হঠাৎ করে নাকের ভেতরে ফোড়া হয়ে যায়, বা হঠাৎ করে কানের ভেতরে যদি ফোড়া হয়ে যায়, বা পায়খানার দ্বারে ফোড়া হয়ে গেল, ফেটে পুঁজ বেরোচ্ছে, বা বগলের নিচে খুব বড় বড় করে বারবার করে ফোড়া হচ্ছে, ওষুধ খাচ্ছেন সারছে না, আবার হচ্ছে, ওষুধ খাচ্ছেন ঠিক হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, বা ধরুন আপনার পিঠের মধ্যে এমন একটা ফোড়া হলো যেটা কোনো দিন আপনার হয়ইনি। এই রকম যদি আপনাদের মধ্যে কারোর মধ্যে যদি ফোড়া হচ্ছে এবং আনইউজুয়াল জায়গায় ফোড়া হচ্ছে, বা চোখের পাতার মধ্যে হচ্ছে, নাকের ভেতরে হচ্ছে, কানের অডিটরি ক্যানেলে হচ্ছে, বগলের মধ্যে হয়ে যাচ্ছে, বা বারবার করে ধরুন রিপিটেড ইনফেকশনস যদি হচ্ছে, অবশ্যই কিন্তু আপনাকে আপনার সুগারটা চেক করতে হবে। কারণ সুগার যদি হঠাৎ করে বাড়ে তাহলে এইরকম আনইউজুয়াল লোকেশনসে কিন্তু হঠাৎ করে সিস্ট বা ফোড়া হতে পারে, এবং হঠাৎ করে যার কোনো দিন ফোড়া হয়নি, যে একদম সুস্থ, হঠাৎ করে তার যদি এরকম ফোড়া হতে থাকে বা আনইউজুয়াল জায়গায় ইনফেকশন হতে থাকে, সেটা কিন্তু ইন্ডিকেট করতে পারে প্রবাবলি যে আপনার সুগার লেভেলটা স্পাইক করে গেছে। তখন কিন্তু আপনাকে একটা সুগার টেস্ট করতে হবে। তো মনে রাখবেন, আপনার যদি সেবাসিয়াস সিস্ট হয়ে থাকে বা ডার্ময়েড সিস্ট হয়ে থাকে, বা আনইউজুয়াল লোকেশনে যদি আপনার কোথাও সিস্ট হয়ে থাকে, তাহলে কিন্তু মেবি ওটা সুগার লেভেল বেড়ে গেছে, এটা ইন্ডিকেট করতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। ধন্যবাদ।